ইংলিশ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটি প্রশ্নবিদ্যা 2024 সালের গণিতের দ্বিতীয় সাবমেটিভ ইভ্যালুয়েশনের 16 নম্বর স্কুলটা 141 নম্বর পেজের 16 নম্বর স্কুলটা করব। তো দেখো, কথা না বলে আমরা 16 নম্বর স্কুলের আগের ক্লাসে আমরা 15 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম, এই ক্লাসে আমরা 16 নম্বর স্কুলটা করব। তো চলো প্রশ্নপত্রগুলো কী বলেছে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে কত টাকার 20% সমান 17 টাকা। তো দেখো এখানে আমরা করেছি মোট টাকার 20% 17 টাকা, তাই তো? তাহলে কত মোট টাকা কত? 20/100 গুণিতক 17। এটাকে এদিকে পাঠালে 100 ওদিকে যাবে, 20টা নিচে আসবে, কাটাকাটি করলে 85 টাকা। তাহলে 85 টাকার 20% সমান 17 টাকা। হ্যাঁ, 85 টাকার 20% সমান 17 টাকা। তাহলে 85 টাকার 20% সমান 17 টাকা হবে। পরের প্রশ্ন দেখো, একটি মাত্র তল দিয়ে গঠিত কী হবে? বল। বলের একটাই তল, তাই না? এখানে লিখবে বল, বস্তুগুলির মধ্যে বল হলো একটি মাত্র তল দিয়ে গঠিত ঘনবস্তু, ফুটবল বা যে কোনো বল লিখলেই হবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, 0.5 মিটার সমান কত হেক্টোমিটার। তাহলে মিটার থেকে হেক্টোমিটার কত? 100 দিয়ে ভাগ, কারণ কিমি, হেমি, ডেকামি, তাই তো? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তাহলে দু ঘর আগে হচ্ছে যে 100 দিয়ে ভাগ, আর নিচে দুটো শূন্য মানে দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে 5-এর আগে দশমিক আর দুটো শূন্যর আগে দশমিক, তাহলে 0.005 হেক্টোমিটার। পরের প্রশ্ন 4টা কী বলেছে দেখো, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কোনটি? শুদ্ধ আবৃত কোনটা হবে গো? এই যে দশমিক বিন্দুর পর থেকে পৌনপণিক শুরু হলে সেটাকে শুদ্ধ আবৃত দশমিক বলে। তাহলে এইটা হবে শুদ্ধ আবৃত দশমিক। 0.23 পৌনপণিক, যেটা দশমিক বিন্দুর পরে যে পৌনপণিক আরম্ভ হয় তাহলে সেটাকে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলা হয়। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? মনে হবে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। অসংখ্য মানে এই একটা বিন্দু, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে বিভিন্ন রকম সরলরেখা আঁকা যায়। পরের প্রশ্ন 2-এর দাগের 1-এরটা, দুটি জোড় সংখ্যার গোসাগু সর্বদা ড্যাশ হবে। দুটি জোড় সংখ্যার গোসাগু সর্বদা কি জোড় সংখ্যাই হবে? গোসাগুটা যদি সংখ্যা দুটো জোড় সংখ্যাই হয় তবে তাদের গোসাগুটা কত হবে? জোড় সংখ্যাই হবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, PQRS XY সরলরেখা তিনটি একটি মাত্র বিন্দু ছেদ করলে ওই সরলরেখাকে কী বলা হয়? ড্যাশ সরলরেখাংশ বলা হয়। এই সরলরেখাকে সমবিন্দু সরলরেখাংশ বলা হয়। মানে কি, এখানে দেখো PQ, আমি যদি বলি PQRS এবং কি XY একটা বিন্দু মিলতে যেটা কি সমবিন্দু সরলরেখা। আগেও আমরা বলেছি সমবিন্দু সরলরেখা কাকে বলে, ঠিক আছে? 15 নম্বর স্কুলে আমরা বলেছিলাম। পরের প্রশ্ন দেখো, দুধের কৌটোর আকার কার মতো? দুধের কৌটোর আকার কার মতো? চোঙের মতো। এটা কী হবে? চোঙের মতো। এখানে লেখা আছে দুধের কৌটোর আকার কার মতো? চোঙের মতো। পরের প্রশ্ন, দুটি সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে ড্যাশ করে না, ছেদ করতে পারে না। ছেদ করে না, অ্যান্সারটা কী হবে? ছেদ করে না, ঠিক আছে? ছেদ করে না। পরের প্রশ্ন, এটা দেখো খুব সোজা না, 22.93-কে কত দিয়ে ভাগ? 1000 দিয়ে ভাগ। দেখো নিচে কটা শূন্য? 3টে শূন্য, তাহলে 3টের আগে দশমিক। দশমিক কোথায় ছিল? এইখানে ছিল, তাহলে 1টার আগে, 2টোর আগে, 3টের আগে। দেখেছো, এইখানে ছিল, 3টের আগে হয়ে গেল। এইটা হবে সঠিক অ্যান্সার। দেখো এখানে করেছি আমি যে 0.2293.0.09293, এটাই হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে একটা, এটা আগেও করেছি আমরা, তাও এখানে করিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এটা আর বোঝাচ্ছি না, আগে আমি বুঝিয়ে দিয়েছি 15 নম্বর স্কুল থেকে, তোমরা দেখে নাও কীভাবে করেছি। এটা করলে এই 6-3 ঘুরে আসবে, এটাকে এটাতে ভাগ করলে এটা আসবে, এটাকে এটাতে ভাগ করলে সবচেয়ে ছোটো কোনটা? সবচেয়ে ছোটো হচ্ছে 63, তাহলে এইটা আগে বসবে। তারপরে বড় কোনটা? 75, তাহলে এটা আগে বসবে। তারপরে কোনটা? এটা সবচেয়ে বড়, তাহলে শেষে বসবে। যেহেতু ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়, শেষে বড়টা হবে। 2-টা, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা জলের অংশ নিচে আছে, বাঁশটির শতকরা কত অংশ কাদা জলের উপরে আছে? তাহলে দেখো এখানে কাদা ও জলের উপরে আছে কত? 55 থেকে 11, 44 মিটার। তাহলে কাদা জলের উপরে আছে 44/55 মধ্যে 100 শতকরা বলেছে, তাহলে কত? 80%। এটা দেখো 11 চলে 11/55, 20/100, তাহলে 20/80। তাহলে 80% বাঁশটা কাদা ও জলের উপরে আছে, ঠিক আছে? যেহেতু শতাংশ বলছে 100 দিয়ে গুণ করেছি। 3-এর দাগে এটা কী বলেছে দেখো, পৌনপণিকের একটা গুণ দিয়েছে, ঠিক আছে? 3.4 গুণিত 4.3 মাথায় পৌনপণিক দিয়েছে কত? তো তাহলে এটা কী হবে দেখো, এটাকে আমরা যদি বিয়োগ করি, 3 বিয়োগ, এটা পৌনপণিক বাদে বিয়োগ হবে। 6টা পৌনপণিক ওরা 9, এটাও সেম একই রকম। এই বিয়োগ করলে 31/9, 39/9, কাটাকাটি করো। 3-এ 3 3 9, 13 3 39, তাহলে এটা গুণ করলে কত? 407/27। অ্যান্সারটা কত হচ্ছে? 407। এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে চলে যেতে পারো, মিশ্র ভগ্নাংশ নিয়ে গেলেও হবে, সেভাবে তোমরাও করতে পারো। পরের প্রশ্নটা বলেছে দেখো 4-এরটা, প্রদত্ত জ্যামিতিক চিত্রের পরিসীমা কত? এদের পরিসীমা মানে সবগুলো যোগফল, তাই না? কটা 6? দেখো 6, এটা ষড়ভুজ, তাহলে 6টা 6, 6 36, যোগ করলে আমরা সব গুণ করে দিলাম, তাহলে 36 সেমি। পরিসীমা কত হবে? 36 সেমি।
পরের প্রশ্ন দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন এবং অনিলবাবু মাসিক আয় যদি 870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবু মাসিক আয় কত? তো এটা উল্টো দিক দিয়ে সহজ নিয়মে দেখো, তার মাসিক আয়ের 20% বাড়ি ভাড়া দেন, তাহলে মাসিক আয় কত? মাসিক আয় গুণিত এত সমান এত টাকা, তাহলে মাসিক আয় কত? এত, এদের গুণ করে দিলে এটা আসবে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কত? 8500 টাকা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গণিত, আগের বছর আমি কিন্তু এটা দিয়েছিলাম পরীক্ষায়। এটা খুবই ইম্পর্টেন্ট গণিত, খুব ছোট কিন্তু একটু উল্টো ভাবতে হবে, তাহলে হবে। পরেরটা দেখো কি বলেছে, 13 দেওয়া বিভাজ্য এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 12, 8, 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো এটার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, যে মানগুলো দিয়েছে তার লসাগু করতে হবে। তার লসাগু কত উত্তর বেরিয়েছে দেখো 240। এখন 240 গুণিত 1 প্লাস 1, শেষে কি 1 দ্বারা 1 ভাগশেষ থাকবে, তাই না? তাহলে এত 13 দ্বারা বিভাজ্য নয়, এটা 2 দিয়ে গুণগুলো দেখো, এটা করলে 13 দিয়ে বিভাজ্য, তাহলে নির্ণয় সংখ্যাটা কত হবে? 481। এটাই হবে নির্ণয় সংখ্যা। পরের প্রশ্ন বলেছে দেখো, 3 থেকে আমার দোকানে সপ্তাহে ব্যাগ বিক্রির সংখ্যা, এটা আগেও করেছি, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বিভিন্ন রকম ব্যাগ বিক্রির সংখ্যা দেওয়া আছে, সেটা থেকে একটা কি করতে হবে না স্তম্ভচিত্র করতে হবে, তাই তো? প্রথমেরটা কত দিয়েছে না, প্রথমেরটা 40, তারপরে 30, তো এটা তোমরা এখান থেকে করো, এই যে আগের 15 নম্বর স্কুলটা থেকে এটা থেকেও করতে পারো, এই যে এইভাবে তোমরা করলে তাহলে ফুল নাম্বার হবে। ব্যাগ বিক্রির সংখ্যাটা এইভাবে তোমরা করবে, ঠিক আছে? পরের প্রশ্নটা বলেছে, চারেরটা কী বলেছে দেখো, চারেরটা বলেছে এই যে একটা ত্রিভুজ দিয়েছে, দেখো ত্রিভুজটা আমি দেখাচ্ছি জুম করে। এই ত্রিভুজটার ছেদ বিন্দুগুলি লেখো, সমরেখ বিন্দুগুলি লেখো এবং সমবিন্দু সরলরেখাগুলো লেখো। তো তোমরা ছবিটা এখানে দেখবে, দেখে এখানে আমি লিখেছি দেখো, ছেদ বিন্দু কোথায় কোথায় ছেদ? এ বিন্দুতে ছেদ তুলেছে, বি বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দুতে, ই বিন্দুতে, ও বিন্দুতে, তো যে কোনো ছেদ বিন্দুগুলো লিখবে। সমরেখ বিন্দুগুলির নাম দেখো, এ, এই যে এ, এফ, বি, তাই তো? এ, এফ, বি সমান রেখা বিন্দু, এ, ই, সি, বি, ডি, ই, এফ, ও, সি, এরকম সমানরেখা বিন্দু এখানে অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে দেবে 3টে লিখবে, ঠিক আছে? তারপরে সমবিন্দু সরলরেখাংশী, সমবিন্দু সরলরেখাংশ সমবিন্দু এডি, বিই, সি এফ, এডি, বিই, সি এফ, দেখো একটা বিন্দু মিলিত হয়েছে, ঠিক আছে? আবার উল্টো দিকে বললে হয় এ বি, বি, সি, বি, উল্টো দিকে বললে হয়। এইভাবে তোমরা এটা লিখবে, ঠিক আছে? এইভাবে তোমরা লিখবে, এটা মানগুলো আমি নামগুলো দিয়ে দিচ্ছি, এভাবে করবে। তো আজকের মতো এই পর্যন্ত, আমরা 16 নম্বর স্কুলটা ইতিমধ্যে শেষ করলাম। এখন ভিডিও শ্যুট করছি, বৃষ্টি চলে এসছে, তো বর্ষাকাল, তোমরা প্রত্যেকে বাড়িতে ভালোভাবে গণিত প্র্যাকটিস করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে 17 নম্বর স্কুল নিয়ে। যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, লাইক করো, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লেখো। 17 নম্বর স্কুল নিয়ে আমরা আলোচনা করবো আগের দিন। তো আজকের মতো এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।